বিমানবন্দরে একজন সরকারি উপদেষ্টার ব্যাগে পাওয়া গেল গুলিভর্তি ম্যাগাজিন। সামনে আসছে নতুন বিতর্ক, এটা নিয়ে নিছক ভুল নাকি নিরাপত্তার নামে অন্য কিছু। আপনি দেখছেন জিবিসি বাংলা, সত্য ও ন্যায়ের পথে। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাগে পাওয়া গেছে একটি অ্যামুনেশন ম্যাগাজিন। ঘটনার সময় তিনি টার্কিশ এয়ারলাইন্সের TK-713 ফ্লাইটে তুরস্ক হয়ে মরক্কো যাচ্ছিলেন ও আইসি ইউথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশ নিতে। রোববার 29 জুন সকাল চেক ইন চলাকালে স্ক্যানারে তার ব্যাগে একটি গুলিবিহীন ম্যাগাজিন ধরা পড়ে। পরবর্তীতে ব্যক্তিগত কর্মকর্তার হাতে সেটি তুলে দেওয়া হয় বলে জানায় বিমানবন্দরের সূত্র। ঘটনাটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে বিষয়টি নিয়ে রোববার রাতে নিজেই ফেসবুক অ্যাকাউন্টে ব্যাখ্যা দেন আসিফ মাহমুদ। তিনি জানান, নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। কয়েক দফা হত্যা চেষ্টার পর এটি রাখা স্বাভাবিক। ভোরে তাড়াহুড়ায় পার্কিং করার সময় ভুলবশত একটি ম্যাগাজিন ব্যাগে রয়ে যায়। তিনি আরও বলেন, যখন সরকারি সিকিউরিটি থাকে না তখন নিজেই নিরাপত্তা নিশ্চিত করতে হয়। ম্যাগাজিন দিয়ে আমি কি করব? যদি ইচ্ছা থাকতো তাহলে অস্ত্রও সঙ্গে থাকতো। এটা ছিল একটি আনইনটেনশনাল ভুল। যারা এটাকে নিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছেন তারা উদ্দেশ্য প্রাণোদিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছেন। নিউজ সরানোর চেষ্টার অভিযোগ প্রত্যাখ্যান। অনেকে অভিযোগ করেছিলেন উপদেষ্টা ঘটনাটি ধামাচাপা দিতে চেয়েছেন। তবে তিনি এটাকে সম্পূর্ণ মিথ্যা দাবি করে বলেন, আমি 10 ঘন্টা ফ্লাইটে ছিলাম, এরপর ট্রানজিটে এসে দেখি ঘটনাটি ভাইরাল। নাগরিক হিসাবেই যে কেউ নিয়ম মেনে লাইসেন্স করতে পারেন। এখন পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষ বা আইন শৃঙ্খলা বাহিনী এই বিষয়ে কোনো অভিযোগ বা মামলা রুজু করেনি, কারণ ম্যাগাজিনটি গুলিবিহীন ছিল এবং যাত্রীর লাইসেন্স থাকা অস্ত্র ব্যবহারের প্রমাণও মেলেনি। তবে এমন ঘটনা সাধারণ যাত্রী হলে কি এত সহজে মাফ পেতেন? এটাই কি প্রভাবশীলদের জন্য ভিন্ন নিয়মে আরেক উদাহরণ? একটা গুলিবিহীন ম্যাগাজিন হয়তো বড় অপরাধ নয়, কিন্তু একজন সরকারি উপদেষ্টার কাছ থেকে এমন ভুল কি মেনে নেওয়া যায়? এই ঘটনায় প্রশ্ন থেকে যাচ্ছে, নিরাপত্তার দোহাই দিয়ে কতটুকু সুবিধা নেওয়া যায়। আপনি দেখছিলেন জিবিসি বাংলা, সত্য ও ন্যায়ের পথে। সতর্ক থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।